দুটা দাগ দেখেছিস হবে কি যে মায়ের কাছে একজনকে রেখে দিয়েছে কোনো মতেই না। হে এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আবারও নিয়ে চলে এলাম তোমাদের সামনে আরেকটা নতুন প্র্যাঙ্ক ভিডিও। আর এই প্র্যাঙ্ক ভিডিওটা হবে আমার শাশুড়ি মায়ের ওপরে। তো প্র্যাঙ্কটা আমি কী করবো সেটা তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে পাবে। তো লাস্ট পর্যন্ত দেখো, আশা করছি খুবই ভালো লাগবে, ইন্টারেস্টিং হবে ভিডিওটা। তো তোমরা লাস্ট পর্যন্ত দেখো। আর নতুন যারা আসিস তারা আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দাও, একটু আমাকে সাপোর্ট করো। তো প্র্যাঙ্কটা হচ্ছে, আমি যেটা করব সেটা হচ্ছে, তোমরা সকলে যারা যারা আমার ভিডিও দেখো তারা নিশ্চয় জানবে যে আমার 2 মাস আগে একটা বেবি হয়েছে, বেবি গার্ল হয়েছে নর্মালে। তো বেবি গার্লটা হওয়ার পর আমার শরীরে নানা রকমের প্রবলেম হয়েছিল। তো যার কারণে দিদিমণিরা এবং ডক্টর যারা আছে তারা বলেছেন যে এখন তুমি বেবি নেবে না, কমসে কম 5-6 বছরের মতন কি 7 বছরের মতন আর একটা নতুন বেবি নিয়ে যাবে না। তো আমি প্র্যাঙ্কটা যেটা করব সেটা হচ্ছে, মাকে মিথ্যে বলবো যে আমি প্রেগনেন্ট, নতুন করে আবার প্রেগনেন্ট হয়ে গেছি 2 মাসের বেবি নিয়ে। তো চলো এটার কি রিয়াকশান হয় আমার শাশুড়ি মায়ের সেটাই দেখবো। আর দিদিমণিরা যে আছে সেন্টারে তারা প্রচণ্ড পরিমাণে বকাবকি করেছিল মাকে আমাকে, যে এত কম বয়সে কেন বেবি নিচ্ছ, আর বলে দিয়েছে যে আর আবার যদি বেবি হয় তাহলে তোমাকে কিন্তু বাঁচানো যাবে না, প্রচণ্ড অসুবিধা হয়ে যাবে। তো এখন যেন বেবি না নেওয়া হয়, 7-8 বছরের মতন কি 6 বছর কি 5 বছরের মতন তো অন্তত নেওয়াই যাবে না। তো দেখা যাক এর কথাটা শোনার পর মায়ের কী রিয়াকশান হয়। কিন্তু আমি প্রেগনেন্ট না, এটা সত্যিই একদম প্র্যাঙ্ক হচ্ছে। তো এই প্র্যাঙ্কটার সে জানার পর তার রিয়াকশান কী হবে আমি জানি না, রেগে যাবে না কি বলবে। তো চলো সেটাই দেখি, আর না বুঝতে পেরে যাবে প্র্যাঙ্কটা। তো চলো দেখি। মা এখন নিচে আছে, আমাকে খুব আস্তে আস্তে কথা বলতে হচ্ছে কারণ আওয়াজটা চলে যাবে নিচ পর্যন্ত, তাহলে বুঝতে পেরে যাবে। তো আমার কাছে না আগে যে প্রেগনেন্সি টেস্ট করিয়েছিলাম সেই কিটটাই আছে, সেটাই আমি দেখাবো। তো চলো। এমা শোনো, তুমি আসো একটা জিনিস দেখাবো। তোমাকে বলতে ভুলে গেছি, আমার এখন মনে পড়ছে। वो गाना कराइल मम्मी 50 টাকা রিয়াটো কালকে নিয়ে কি হলো? আমি চেক করলাম, হলো তো দুটা দাগ দেখাইছে যে দুটো দাগ লাল দেখাইছে। হ্যাঁ আমি খাই, দেখো। হ্যাঁ দেখো, কি করে হবে দিদি? আমি কি করে? কপাটিয়াটা 1 মাস পরে খুলিছো তো? কপাটিয়াটা আজ খুলেছি আমি, 21 আগে খুলেছি। হ্যাঁ 21 আগে খুলো নাই? হ্যাঁ তো 21 পরের দিনে ধাইটা দিল, তারপরে তো খুললাম। ধাইটা দিল তারপরে খুললো। তো হটস্পটটা খোলা না, তাহলে এইটা তো অসম্ভব। কি করে কপাটিয়াটা যে মানে 100% যে হবে না তারও মানে লই তো বলে দিছে যে 100% এর মধ্যে 99% এর লোকের হয় না, 1% এর লোকের বাই চান্স। কোনটা? না ইঞ্জেকশনটা বহুত পরে নিলাম, তাতেই তো বলছে যে তাহলে দুটা দাগ হইল, তাহলে বটে তো ইঞ্জেকশনটা তো পরে নেওয়া হয়েছে আমার। আমি বললাম না যে পেছাবটা আমার বহাই গেছে বাথরুমে, জল ছিল আমি ওইটাই মনে হয় তুলে নিয়েছি, কোনো কোটা থুড়ে দিয়েছে আমাকে। তাহলে পাপিয়ার মাকে বলবে নাকি? এবারে পাপিয়ার মা তো দমে, হ্যাঁ নুনির 2 মাস পিরাইছে বয়স, নুনির বয়স তো 2 মাস পিরাই গেল। শুনতে পাচ্ছি না, এদিকে এসো। পেটটা বাজছে, উঠতে মন যাচ্ছে না। কপাটিয়াটা খোলার 15-20 দিন পরে তো ইঞ্জেকশনটা লিয়া হয়েছে, আর 21 আর 2 দিন পরে কপাটি খুলে দিয়েছে। মা, হ্যাঁ
কাকে? ফিরোজ বলবে ওষুধ খাই গুচাইন দে। গুচাবো কেন শুধু শুধু? তো তুমি সামালতে পারবে বলো না? তো যাকে আর 10 মাস ইয়া হবে, 10 মাস পরেই তো হবে। তাই এখন ইয়ার 2 মাস হচ্ছে, তাহলে ইয়ার 1 বছর 2 মাস হবে তখন। তোমার মতন হবে 1 বছর ছোট। তুমি তো বললে যে দুটা হইলেও আমি সামালতে পারতাম। হ্যাঁ, তো নুনু আমার ভাত খাইছে, তারপরে গায়ে এসেছে বড় নুনু। আর যখন ভাত খাই না সেদিনে কত আমার হ্যারাসমেন্ট হইলো, শরীরে ব্লাড নাই আর নাই। এখন যদি গুচাই যায় তো আরো তো শরীরটা খারাপ হবে। এটা তো গুচাবে মানে তো রক্ত নামবে না। দিদি করলো না ওষুধ খাই। এইগুলা তো খারাপ জিনিস, লোক পাইছে না। না দিদি ওষুধ খাই করলো না, তো এটা কিন্তু খারাপ। কে সামালবে? ওয়ার নাইলে সামালবার, ওয়ার শাশুড়ি ওয়ার দেখে নি কো। কিন্তু তোমার মায়ের কাছে একজনকে রেখে দিয়ে আসবো। কোনো মতেই না, কোনো মতেই না। তাহলে তুমি রাখবে দুটা না, তুমি গাল খাবে সেন্টারে যাবে তো সে ওয়াদের ছেড়ে দাও। ওয়াদের বলা দে, এবারে যদি হয়ে যায় তো কি করবো? তোরা তো বল ইঞ্জেকশন দিতে, আমি তো লিনো। এক মাসের বিরাজ আড়াই মাসের ইঞ্জেকশনটা পড়া যায়। 2 মাস পিরাইছে, 2.5 মাস এবারে পড়বে আর 5-6টা দিন পরে। আরো 2-3 মাস পিরাজ দিত, তারপরে হয়তো নাই তো। হ্যাঁ, 1 বছর 2-3 মাসের ছোট বড় হয়েছে আমাদের নুনুর মতো। বুচ্চা তো ঠিক হবে না। ফিরোজ ওষুধ দিবে, পাওয়ারের ওষুধ দিন নেবে, ওষুধ খালি ঠিক ইয়া হয়ে যাবে, ভেঙে যাবে। না লিব যদি এটা বেটা হয়। লে বাবা, ফটো করবে? ফটো করি নাই, যদি হয় আমি খাই, আমি গুচাবো কেন? দিদি মনে গেলে যে তোমার গাল দেবে। ইঞ্জেকশনটা লিয়া ইঞ্জেকশন তো কপাটির 20 দিন পরে তো লিলো। 15-20 দিন লিলে কপাটি খুলেছি, তারপরে কতদিন পরে লিলো। আমি বলছি ডেলিভারি আগেই হয়েছে বুঝছো। হ্যাঁ, তাই ওই ইঞ্জেকশনটা নিয়েছে, তখন ক্ষতি করবে না? না, ওটা কিসের ক্ষতি করবে? ওর কোনো হাত পা যাবে না, মুখ যাবে না, হ্যান্ড যাবে, সেটা কি করে আমি জানবো? সেইটা বলছি। আগে তো হয়েছে না লিভার ওষুধটা। আর যদি এটা বেটা বটে, বেটা হয়, যদি একটা বেটি হইলে যদি বেটা ভালোই থাকবে। আমি জানি না সেটা বেটা হবে না, কোনো গ্যারেন্টি আছে? আমার মতন হবে গ্যারেন্টি আছে? তোমার মায়ের মতন হতে পারে। তো হইলো দুটা বেটি দেবে। বলো সমাজ তো এটা গুচাই কি করবো বল? আমি খাই। দেখলে না কোনটাই বুঝলো? কোন স্বপ্ন? তুমি বললে না এই একটা আছে আর একটা মাছ ছিলে আছে। দুটা দেখলাম বেটি হয়েছে। তাই ইয়ার থেকে আর ওইটা ছোট রইবে। ছুটোই তো ছিল অল্প। ওটা গুচা তো ঠিক হবে নাই। এগুলো খারাপ জিনিস, জীবন মারা ভালো নয়। এখন এটা জীবন কিছুই জীবন কিছু না হইলেও এটা এখন তোমার কিচ্ছু নাই, এক টুক রক্ত আছে শরীর। তো ওই ওষুধ তো খালেই খালাস হয়ে যাবে। ওই ওষুধটা 3টা দিবে, 3 দিন খাটিয়ে দেবে। আর ফিরোজকে বললে কি ফিরোজে লিখে দিবে। আর যদি ফিরোজ গাল দিবে কখন গেলে ওর কাছে। ওকে না জানাই যদি সুশীলার কাছে ওষুধ হয়, যদি কোনো ইনফেক্ট কোনো হয় ডাক্তারের কাছে লিয়া ভালো। না পাপিয়ার মাকে বলবেন? পাপিয়ার মাকে বললে পাপিয়ার মা ওই বলবে কি বলবে? তোরা ইয়া কর ওষুধ খা। বলবো কেন ইঞ্জেকশন দিলি, বললি কিছু হবে না। তাহলে ওরা এই মাসটা পিরাই নিয়ে যদি পাপিয়ার মাকে বলো, তাইলে পাপিয়ার মা বিশ্বাস করবে। ও তো নিজেই বললিও যে দেখো আমি দিছি তো, কিন্তু এটা আমি পুরা গ্যারেন্টি লিব না। 1% মানুষ ওর হয়েও যায়। তো এবারে তোমার যদি কপাল খারাপ থাকে তাইলে হবে। 2 মাস হবার আগে এসে ইঞ্জেকশনটা নিবে, 3 মাস তো ওই জন্যই বললিও যে আগেই নিয়ে নিবে, এটা কোনো গ্যারেন্টি নাই। 1% লোকের হয়ে যায় যে। আর আমি ইঞ্জেকশনটা নিয়েছি কবে তুমি সেটা দেখো, কপাটি খোলার 15 দিন পরে নিয়েছি। না হ্যাঁ, 1 মাস পিরাই নিয়েছে। কপাটি খোলা 1 মাস পিরাই গেছে। 1 মাস পিরাই গেছে। তোমার কপাটি খোলা মানে 1 মাস হয়েছিল, তখন আমি বললাম না 1 মাস দিন দিল, এবারে ওইটা কাটাই যাবে, আস্তে আস্তে 3 মাস চেষ্টা করো। তোমার 2 মাস
না না হ্যাঁ 21-এর পরে জানলুম আর কটা দিন পরে 1 মাস বাকি ছিল খুললুম আর খোলার পরে বলি 10-15 দিন পর গেছি আমি ইঞ্জেকশন নিতে সেটা বলছি তো খোলার পরে মিশা হয়েছে হ্যাঁ তো সেটাই হইতে পারে যে তোর কাল তখনই ধরে নিয়েছি যদি তুমি কেন করিস এমনি করা তো এবারে হয়ে গেছে তো আমি কি করবো তখন শরীর খারাপ হয়ে কি করবি? না বন্ধ হয়ে গেছিল হ্যাঁ তো শরীর মানে অল্প অল্প ছিল হ্যাঁ তো শরীরটা খোলার পরে তো শরীর খারাপটা নামবে বুঝলেন তাহলে ওই বুঝলো ওইটা তো গাদা গেছিল সেটার জন্য ওটা নামলো কুচাইলো ওইটা হইলো তার 5-6 দিন পরে যদি ওষুধ না ব্যবহার ওষুধই ব্যবহার করতে পারছি বুঝতে পারছি না ওষুধ আমি কি করে জানবো যে ধরে লিবে গড়িতে ধরে নিবে আমি কি করে জানবো ধরে নিবে ওইটা ওষুধ ব্যবহার করতে বলতে হইতো মা আমাকে ওষুধ আনিয়ে দাও কপালটা খোলার পরে আমার এমনি হয়েছে তাইলে কপালটা খোলার পরে 5 দিন পরে তোমার ওষুধ খেলেই হইতো তাইলে আর হইতো না জিনিস ডেলিভারিতে পাপিয়ার মার্ক শুধু হবে যে লিবে এখনো নাই ও বদমাইশ করে কি কই ও বুঝাতেই তোমার যেমন একসাথে দুটা মানুষ ছিল তাইলে আছে একসাথে হয়ে যাবে দুটাই মানুষ 6 মাস পর যদি ডেলিভারি হইছে 6 মাস পর আমার মাকে ওয়াক দিন দেবে ওয়াক বড় বিয়ার সঙ্গে সব না আর তুমি ছোটটাকে কই দেবে ওইটা সব না তোমার 6 মাস পরে তুমি ডেলিভারিটা যদি হইতি 6 মাসে যাতে একটু ভালো করে শুকাইতো হ্যাঁ তাইলে তোমার 6 মাস পরে দাঁতে একটু শুকাইতে ভালো করে সেলাই করেছি এখন পেটের ভিতরে সেলাই আছে তোমার বাচ্চা গোড়ায় তাহলে বাচ্চা যখন টানিয়ে বাইর করেছে লাইট কাটিছে তখন ওইখানে সেলাই করেছে পেটটার ভিতরে সেলাই করেছে বাচ্চা গোড়াটাকে সেলাই দিবেন না বাচ্চা গোড়া ঢুকাইছে ঠেলিয়ে আর সেলাই করেছি কিন্তু তাইলে ওইটা মনে করো ফুলটা নাই তো অন্য বটে ওই ফুলটার হবে না বাই করে ফেলে দিই পাপিয়ার মাকে বলতে হবে না আর ওষুধ আনতে হবে না এটা নিয়ে নেবো নিয়ে বাস দিব আমাকে হ্যাঁ তুমি মানুষকে তুমি নিজেই বললে দুটা হইলে কোনো ব্যাপার না আমি বলেছিলাম জমজ ছেলে হইলে কোনো ব্যাপার নাই আমি এবারে মরলুম কি ঠিক ঘুরে এলুম তো সেবারও ঠিক ঘুরে আসবো একবার যখন কিছু হয় না তখন পরের বার আন খাই হবে না এটা কোনো গ্যারান্টি প্রথমে যদি মানুষের ক্ষতি হইতে হয় না এটা কোনো গ্যারান্টি নেই এইটা তোমার নুনু হবে 1 বছরে পা দিতেই তোমার নুনুটা আরম্ভ হবে খাবার হবে কি না হ্যাঁ তো কি হইলো তাইলে ও যখন 10 আমি মাসে ছিল আগেবারে কোনো জানতুম নাই বলে এটা সেটা ক্ষতি হইছে এবারে তো সব জানিয়ে গেছি যখন 10 মাসে ছিল তখন তোমার 8 মাস ডেলিভারি বটে হবে কি না তাইলে যখন 11 মাস তখন তোমার 9 মাস ডেলিভারি এই যখন 12 মাস বছরও পুরবে না হ্যাঁ তখন তোমার 10 মাস ডেলিভারি তাহলে এই ছেলেটা নিয়ে আমি কি করব তখন হ্যাঁ বলছে আমার মাকে দিন দিবে তুই বড়টাকে মানুষ করা ওইটা সঙ্গে সামলায় এই ছেলেটা নিয়ে আমাকে হসপিটাল যেতে হবে তো আমার মাকে দিন দিবে এটাই তো বলছি এতটুকু ছেলে ইয়াকে নিয়ে আমাকে ওইখানে রুটি হবে তো নিয়ে যাবার ইয়াকে কি দরকার আমি জানি আমি ওষুধ খাওয়া নাই আমি খাই হ্যাঁ ফিরোজকে দেখাই ওষুধ ফিরোজকে বলবো এই শনিবার এইটা আজকে আর এখন আমি গুছাইনি বা পরে যদি আমার না হইলে হবে 4-5 বছর যদি নাই হইলো নাই তো এই বিটি নিয়ে একটা নিয়ে থাকবো এখন 5 বছর পরে হয়তো হবে একদম আমরা গুছাইলা তারপর ভগবান ওকে দিলই নেই আছে আমাদের ভূমিকা সুড়িরা বটে এটা প্রথম ডেলিভারি না সেকেন্ডে এরকমই অবস্থা হয়েছিল ছেলে হওয়ার পরে তোমার এই যে মায়া দয়া নাই কি মায়া করবো আগে তুমি যত্ন করছো তো মায়া আছে দুধ পাবে না খাটি পাবে না কেন 10 মাস তক দুধ পাবে তারপর ওগুলো একটু জন খাওয়াবো আমার কষ্ট যেমন নুনকে নিয়ে হয়েছিল তেমনি হবে
ও খাবে, ও খাবে, ও খাবে, দুজনেই খাবে। কোথায় বালি খাওয়া, কোথায় দুধ খাওয়া, কোথায় ইলেকট্রোডিন খাওয়া, অমনি করে করে কষ্ট করে শিলাটাকে বড় করলে মানুষ পেল, সেই শিলা বুকে পাথর দিয়ে চলে গেল। ও সাইজে গেছে কি, এবার ভাগ্যতে আছে কি করবে। শুনো এদিকে, পালাইছো কোথায়? আমার কাজ আছে, আমি কাজ করতে হবে না, বলো তুমি যেটাও না, ফালতু বুঝো না, ফালতু বলছো। ওইটা হবে না, শুনে নাও। ওইটা হবে না, ফালতু তুমি বুঝো না, কি হবে না? ডেলিভারি হবে না। প্র্যাঙ্ক করছি। আর ক্যামেরা লাগা আছে, দেবো ওখানে একটি আছে। কি করে হ্যাঁ, আমি তো পাই। বলো এটা কোথায় পেলে, এটা বলো। ওইটা আগেরটা হয়তো নিয়ে আসে ঢুকাইছি, সত্যের ভেবে নিয়েছিলে? তো সত্যি তুমি বলছো। কি করে আমি তাতেই তো বলছি, তুমি এক মাস পরে পাঠিয়ে যখন খুললে, তাইলে ওইটা আর হবে না, ইঞ্জেকশনটা দিন দিল দেখে নিয়ে হবে না, তাও তুমি বলছো ছিলাল বলে। কি লাভ হইলো এটা করি? আমি নিজেই নিব না, এটা ভিডিও বানাই, এইটা তোর কি লাভ হইলো? কন্টেন্ট আমার। হ্যাঁ, বলে ভালো লাগলো। দেখছিলাম কি বলছো।